আল্লাহ কয় এইবার সেজদায় যাও, সেজদায় যাইয়া দুই সেজদায় মিলাইয়া 6 বার কইবা সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আমি কইলাম মাবুদ 2 বার তো রব রব বললাম, এইবার তাহলে ইলাহিয়াল আ'লা কই, খালিকিয়াল আ'লা কই, মালিকিয়াল আ'লা কই? আল্লাহ কয় বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেটা পড়ো, সুবহানা রব্বিয়াল আ'লা। কয়বার? 6 বার। কয়বার? 2 সেজদায়। মাঝখানে একটা নোকতা কই, দাঁড়ানো অবস্থায় 1 বার, মিডলে 3 বার, সেজদায় গেলে 6 বার। যত উপরে তত কম, যত নিচে তত বেশি। কা যত উপরে তত কম, যত নিচে তত বেশি। দুনিয়ার মানুষের বুঝায় আমার বান্দারা নিজেকে বেশি উপরের দিকে উঠাইও না, ছটাং ছটাং কথা কইও না, সিনা ফুলাইয়া ফুলাইয়া মটকাইয়া মটকাইয়া চলিও না, অহংকার করিও না। নিজের যত নিচের দিকে নামাইতে পারবা তত তোমার সম্মান বেশি করে দিমু। যত নিচু তত বেশ, যত নিচু তত বেশ। উপরের দিকে উঠি তুমি সম্মানী হইতে চেষ্টা করিবা, পারিবা না। যত উপরের দিকে উঠি সম্মানী হওয়ার চেষ্টা করিবা তত জলিল হইবা, তত অপমান হইবা, তত অপদস্থ হইবা। যদি সম্মানী হইতে চাও নিচের দিকে নামো, নিচের দিকে। আল্লাহু আকবার। নিজেকে নমনীয় করো, নিজেকে সহনশীল বানাও, নিজেকে ভদ্র বানাও, নিজেকে নম্র বানাও, নিজেকে পরোপকারী বানাও। মাটির মতো হও, মাটির মতো। মাটির স্বভাব অর্জন করো। আল্লাহ তোমাদেরকে আগুন দিয়া বানায় নাই, পানি দিয়া বানায় নাই, বাতাস দিয়া বানায় নাই, মাটি দিয়া বানাইছে। কেন জানো? আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে। যেখান দিয়ে লাগে মানুষের দামি দামি সম্পদ ঘর বাড়ি জ্বালাইয়া ছাই বানাইয়া দে। পানির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে। বন্যার স্রোত যেখান দিয়ে প্রবাহিত হয় মানুষের দামি দামি সম্পদ ঘর বাড়ি বাসাইয়া বঙ্গোপসাগর নিয়ে যায়। বাতাসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে। প্রবল গতিতে যেখান দিয়ে প্রবাহিত হয় নিচের সবগুলা জিনিসকে ঘর বাড়ি দোকানপাট শহর বন্দর লন্ড বন্ড করিয়া উড়াইয়া দে, উড়াইয়া লন্ড বন্ড করে দে। কিন্তু মাটির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব নাই। মাটি নম্র, মাটি ভদ্র, মাটি ঠান্ডা, মাটি পরোপকারী। মাটির মধ্যে খনন করি মানুষে পায়খানা পেশাব বানায়, মাটি বাধা দেয় না। মাটির বুক চিরিয়া পাতাল থেকে মানুষ পানি বাইর করে পান করে, মাটি বাধা দেয় না। আমার বেয়েরা দোস্ত আবাব, মাটির বুক চিরিয়া মানুষে খাদ্য দ্রব্য ফল ফলাদি ফসল ফলায়, মাটি বাধা দেয় না। মাটিরে বোরিং করি মাটির মধ্যে রাখা খনিজ সম্পদগুলাকে মানুষ বাইর করে, মাটি বাধা দেয় না। সবচেয়ে বড় কথা, একজন মানুষ জুতা পায়ে দিয়া এই মাটিটাকে সারা দিন ব্যাপী, মাস ব্যাপী, বছর ব্যাপী, জীবন ব্যাপী পদদলিত করিয়া মাটিকে পদদলিত, মাটিকে মারাইয়া মারাইয়া চলে জুতা পায়ে দিয়া। মাটি উহু করে না, মাটি বাধা দেয় না। কেন? মাটি নম্র, মাটি ভদ্র, মাটি সভ্য, মাটি সহনশীল, মাটি পরোপকারী। আল্লাহ কও বান্দা তুই যে মনে হয় মাটির তৈরি, এটা তুই ভুলি গেছ। এই জন্য তোর কথায় কথায় খালি আগুন টপকে, তোর কথায় কথায় বাতাসের মতো উড়াউড়ি বোঝা যায়, তোর কথায় কথায় পানির মতো গড়াগড়ি বোঝা যায়। তুই মনে হয় তোর সৃষ্টির ইতিহাসটা ভুলি গেছ। এই জন্য তোর আব্বাকে মাটি দেওয়ার সময়, তোর মাকে মাটি দেওয়ার সময়, তোর ভাইকে মাটি দেওয়ার সময়, তোর নেতা আব্বারে মাটি দেওয়ার সময়, কবরে যখন মাটি দিবি তোর জীবনের ইতিহাসটা কবরস্থান থেকে স্মরণ করিয়ে আসবি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ছোট ভাইরা, জালসুকাবাসী আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, তোমাদের হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আমি আর তুমি মানুষ। আমরা আগুনের তৈরি না, আমরা পানির তৈরি না, আমরা বাতাসের তৈরি না,
আমরা মাটির তৈরি, আমাদেরকে মাটি দিয়া কেন তৈরি করছেন? মাটির স্বভাব অর্জন করার জন্য, মাটির স্বভাবে স্বভাবাপন্ন হওয়ার জন্য, মাটির গুণ অর্জন করার জন্য। কই তুমি কি অর্জন করলা মাটির গুণ? যদি মাটির গুণ অর্জন করতা তাহলে আরেকজনের মাথার উপর তুমি হকি স্টিক দিয়া কেমনে বাড়ি দাও? মাটির গুণ যদি তুমি অর্জন করতা আরেকজনের বুকে ড্যাগার কেমনে ঢুকাও? মাটির গুণ যদি তুমি অর্জন করতা আরেকজনের বুকে রিভলভারের গুলি কেমনে ছুটতে পারো? এটা তো মাটির স্বভাব না। মাটির স্বভাব তো পরের উপকার করা। এই জন্য আল্লাহর আশিকেরা কয় খাকে সোতা গোলবর রং বরং। যদি নিজেকে বিকশিত করতে চাও, নিজেকে সম্মানী বানাইতে চাও, নিজেকে যদি ইজ্জতি বানাইতে চাও, তাহলে মাটি হইয়া যাও। মাটি, মাটির মতো নিচে নিচে থাকো, মাটির মতো নিচে থাকো। আমার বেয়েরা দোস্ত আবাব, এই পৃথিবীতে সম্মানী হওয়ার যত কাজ, মনোযোগ আসেনি? এই পৃথিবীতে সম্মানী হওয়ার যত কাজ, সবচেয়ে বড় কাজ হলো সেজদা। সবচেয়ে বড় কাজ কি? সেজদা। যার সেজদা যত বেশি সে তত সম্মানী, যার সেজদা যত মনোযোগ সহকারে সে তত সম্মানী, যার সেজদা যত খুশু খুজুর সাথে, যার সেজদা যত আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানের সাথে হয় সে তত সম্মানী। আমার বেয়েরা, এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আমার সাহাবী, তুমি আমার কাছে কি চাইবা চাও, আমি তোমারে দেব। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। নবীজি কয়, এইটা সম্ভব না, অন্য কিছু চাও। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু চাই না, আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবী, ঠিক আছে, তোমার আবদার মানি নিলাম, তুমি বেহেশতে আমার সাথে থাকবা, তবে আমারে একটু সহযোগিতা করিও। কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সহযোগিতা করবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকাসরাতিস সুজুদ। সিজদা তোমার যত বেশি হবে, জান্নাতে আমার সাথে থাকা তত কনফার্ম হবে। তত কি হবে? কনফার্ম হবে। এই জন্য মানুষ উপরের দিকে উঠি সম্মানী হইতে চায়, উপরের দিকে উঠি সম্মানী হওয়া যায় না। সম্মানী হইতে হলে নিচের দিকে নামা লাগে। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। আমার বেয়েরা দোস্ত আবাব, এই জন্য আল্লাহ পাক কয়, দাঁড়ানো অবস্থায় একবার রব, রুকু অবস্থায় 3 বার, কিন্তু সেজদা অবস্থায় 6 বার। সেজদা অবস্থায় কবার? 6 বার। বান্দা, যত নিচের দিকে যাইবা, যত বেশি নিচে নামবা, তত বেশি আমি তোমাকে উপরে উঠাবো। আল্লাহু আকবার। কয়বার হইল মোট এক রাকাতে? 9 বার। হিসাব করি কম, 10 বার। মাশাআল্লাহ। কয়বার? সিজদা দোনোটাতে 6 বার, রুকুতে 3 বার 9 বার, দাঁড়ানো অবস্থায় 1 বার 10 বার। রব্বিল আলামিন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আ'লা। মোট রব 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 এক রাকাতে কয়বার? এক রাকাতে যদি 10 বার হয়, 32 রাকাতে কয়বার? 320 বার। কয়বার? 320 বার। তাহলে 24 ঘন্টায় নামাজ কয় রাকাত? 32 রাকাত। কয় রাকাত? 32 রাকাত। একজন মানুষ 24 ঘন্টায় ফরজ আর সুন্নতে মুআক্কাদা মিলাইয়া যদি 32 রাকাত নামাজ পড়ে, তো 320 বার সে রবের প্র্যাকটিস করে। 320 বার কি করে? আরে স্কুল বলেন আর মাদ্রাসা বলেন, শিক্ষকেরা ক্লাসে যেটা পড়াই দিছে, এই পড়াইটা যদি একটা ছেলে দিনে 320 বার পড়ে, পড়াইটা ভুলেনি। যদি 24 ঘন্টায় 320 বার হয়, তাহলে 30 দিনে কয়বার হয়? এক মাসে 9600 বার। 9000